নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি কমলিকা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আজ আমি এসেছি দক্ষিণ কলকাতার অত্যন্ত জনপ্রিয় সাউথ সিটি মলে। আর এখানে আমি যেদিন গিয়েছিলাম সেদিন এখানে ছিল বাংলা সিনেমা লক্ষ্মীকান্তপুর লোকালের পোস্টার লঞ্চিং। তার জন্য এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম সহ আরও অনেকে এসেছিলেন, কিন্তু সেটা আমি মিস করে দিয়েছিলাম। তার কিছু ঝলক আপনাদের আমি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি ব্যাগ চেকিংয়ের পরে চলে এসেছি মলের ভিতরে, আর এখান থেকে পুরো মলটা ঘোরা শুরু করব। আপনারাও দেখতে থাকুন এখানে কোন কোন ব্র্যান্ড আছে, আর তার সাথে আপনাদের জানিয়ে দিই আপনারা কিভাবে এখানে আসতে পারেন। যদি মেট্রোতে আসেন তাহলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকে অটো পাবেন এখানে আসার জন্য। আর যাদবপুর থেকে আসলে 8B থেকেও অটো পেয়ে যাবেন এখানে আসার জন্য। আর এই সময় আপনাদের আরও একটা মজার ব্যাপার জানিয়ে রাখি, আমিও কিন্তু এসেছিলাম লক্ষ্মীকান্তপুর লোকালেই। যেহেতু আমার বাড়ি শিয়ালদার সাউথ সেকশনে, তাই লক্ষ্মীকান্তপুর লোকালে এসেছিলাম। আর এসেই আমি যখন এখানে লক্ষ্মীকান্তপুর লোকাল স্ক্রিনে দেখলাম তখন কিছুটা চমকেই গিয়েছিলাম। তো চলুন সেগুলোও আপনাদেরকে আজ দেখাবো। এখানে প্রচুর ব্র্যান্ড আছে, নাম জানা না জানা দেশি বিদেশি প্রচুর ব্র্যান্ড আছে এখানে। আর শুধু কেনাকাটাই নয়, বন্ধুদের সাথে বেশ কিছুটা সময় কাটাতেও কিন্তু এখানে বেশ ভালো লাগবে। এখন আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে, আর এই মলটাতে টোটাল 6টা ফ্লোর আছে। এখান থেকে প্রথমে বেসমেন্টে যাব, তারপরে যাব ওপরের দিকে। সামনেই দেখুন একটা স্টেজ তৈরি হয়েছে, ওইখানেই ছিল লক্ষ্মীকান্তপুর লোকালের পোস্টার লঞ্চিং। এখন চলুন বেসমেন্টটা আপনাদের ঘুরিয়ে আনি। আর এই বেসমেন্টে সবচেয়ে বড় যে শপটা ছিল সেটা হলো স্পেন্সার্স। চলে এসেছি স্পেন্সার্সের ভিতরে, আর এই জায়গাটা দেখে তো চোখ আটকেই গেল, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রচুর মূর্তি ছিল এখানে, আর এই দুর্গা ঠাকুরের মূর্তিটা তো আমার দারুণ লেগেছে। স্পেন্সার্স থেকে বাইরে বেরিয়ে এলাম, আর এখান থেকে আমরা কিছু কেনাকাটাও করে নিয়েছিলাম। এই ফ্লোরে একটা পারফিউমের শপও ছিল, যেখানে আপনি যে ধরনের পারফিউম চাইবেন ওনারা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করে দিচ্ছিলেন। আর প্রচুর মোবাইল শপও ছিল এখানে। এখন আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, আর এখান থেকে দেখুন যেটা আপনাদের দেখাবো বলছিলাম, সামনের স্ক্রিনেই লক্ষ্মীকান্তপুর লোকাল একটা নতুন বাংলা সিনেমার পোস্টার লঞ্চিং ছিল। আর এখানে যেটা পরে আমি জেনেছিলাম খুব কাছের একজন বন্ধু থেকে। ঘুরতে ঘুরতে চলে এলাম টাইম জোনের সামনে। বাচ্চাদের জন্য তো এটা স্বর্গরাজ্য। এরপর আমরা চলে এসেছিলাম টপ ফ্লোরে, আর এখানকার টপ ফ্লোরের পুরোটা জুড়েই রয়েছে ফুড কোর্ট, বিশাল বড় ফুড কোর্ট। আর
তার সাথে আপনাদেরকে একটু এখানকার রেড চার্টটাও দেখিয়ে দিই। এবার আমরা এখান থেকে আবার নিচে চলে যাচ্ছি, বাকি মলটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে মানুষজন যে শুধু কেনাকাটার জন্য আসছেন তাই নয়, প্রচুর মানুষ এখানে আসেন সময় কাটানোর জন্য। আর দেখুন সামনের এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা, এরকম কিন্তু প্রত্যেক ফ্লোরেই আছে। এখানে বসে আপনারা সময় কাটাতে পারেন। আর টপ ফ্লোরে তো দেখলেন বিশাল বড় ফুড কোর্টটা, তাছাড়াও বেসমেন্টে একটা স্ন্যাক্স জোনও আছে, সেখানেও আপনারা সময় কাটাতে পারেন। আর এই জায়গাটা থেকে দেখুন পুরো মলটাকে দেখতে অসাধারণ লাগছে। আর ঘুরতে ঘুরতে যখন এই জায়গাটাতে এলাম, প্রথম দিকে তো নিচের দিকে তাকাইনি, তারপরে যখন পায়ের দিকে নজর পড়লো তো দেখে আমার ভয় লেগে গিয়েছিল। এখানকার কিছুটা অংশে এরম গ্লাস ফ্লোর ছিল, তো হাঁটতে হাঁটতে যখনই চোখ পড়লো সঙ্গে সঙ্গে এখান থেকে ছুটে চলে গিয়েছিলাম। আর এমনিতেই আমার কিন্তু ওপর থেকে নিচের দিকে তাকাতে বেশ ভয় লাগে, আর তারপরে ওরম গ্লাসের ওপর থেকে হাঁটা তো আমার জন্য বেশ ভয়ঙ্কর ছিল। এবারে আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। আর এখানে সিলিংটা দেখুন অসাধারণ দেখতে লাগছে। আর এসকেলেটর থেকে নামার সময় পুরো মলটাকে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছিল। চলে এসেছি স্টারবাক্সের সামনে, আর তারপরেই শপার স্টপ। আর সামনেই দেখতে পাচ্ছেন তানিস্কের শোরুম। কিন্তু সামনের এই জায়গাটাতে ওনারা ভিডিও করতে বারণ করছিলেন, সেই জন্য এখানে আর ভিডিও করা হয়নি। আমরা পুরো মলটা ঘুরে নিলাম, এবারে এখান থেকে বেরিয়ে যাব। আর তার আগে চলে এসেছি এই হলে। আর এখান থেকে পুরো মলটার 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, সেটাও এখন আপনাদেরকে দেখাবো। আমরা চলে এলাম মলের বাইরে। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের মতো টাটা।